আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস নম্বর 2141। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের জমি ইয়াহুদীদের এ শর্তে দিয়েছিলেন যে তারা তাতে কৃষিকাজ করে ফসল উৎপাদন করবে এবং উৎপাদিত ফসলের অর্ধেক তাদের প্রাপ্য হবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি রহমাতুল্লাহি আলাইহিকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মূল্যের বিনিময়ে যার পরিমাণটা নাফি নির্দিষ্ট করে বলেছিলেন, কিন্তু আমার তা মনে নেই। জমি ইজারা দেওয়া হতো। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়াত করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শস্য ক্ষেত বর্গা দিতে নিষেধ করেছেন। উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি নাফি এর বরাত দিয়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটু অতিরিক্ত বর্ণনা করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক ইয়াহুদীদেরকে তাড়িয়ে দেওয়া পর্যন্ত খায়বারের জমি তাদের নিকট ইজারা দেওয়া হতো।